মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে বৃন্দাবন থেকে নবদ্বীপ থেকে ব্লগ স্টার্ট করছি। নবদ্বীপের এখানে না খুব ক্যাচর 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 আওয়াজ আসছে। সাউন্ডটা যদি একটু অসুবিধা হয় শুনতে একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন এসছি নবদ্বীপের গুপ্ত বৃন্দাবনে। তো এটা আমরা আগের বার দেখিনি, তো এইবারে কাকু নিয়ে এলেন। তো গুপ্ত বৃন্দাবন থেকে আমরা আমাদের নবদ্বীপের জার্নি স্টার্ট করছি। আসো না, খেলনা না না না, আর কেন খেলনা নেবে? আর খেলনা না, অনেক তো যাই দেখি ভেতরে কি কি আছে। এখানে লেখা আছে যে এখানে ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, রামলীলা এগুলো সবই নাকি দেখানো হয়। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি যে কি কি রয়েছে কি না রয়েছে। একদমই প্রথমবার এলাম। তো চলো, অভি, ক্রিশ আর মারা যাচ্ছে। আচ্ছা, উপরে সব লেখা আছে কি কি লীলা কি হচ্ছে। সে রাম রাবণের যুদ্ধ, নরসজ্জা, এই হচ্ছে কংসের কারাগার আর মহামায়ার দৈব বাণী। হচ্ছে কৃষ্ণলীলা, রামলীলার যে যে জিনিসগুলো হয়েছিল সেগুলোই পোর্ট্রেট করা হয়েছে। খুবই সুন্দরভাবে দেখানো হয়েছে। ওপরে ওপরে লিখে দেখিয়ে দিয়েছে কোনটাতে কি বোঝানো হচ্ছে। এই যে নিমাইয়ের সন্ন্যাস যাত্রা, এই যে মায়ের কাছ থেকে আজ্ঞা নিচ্ছে যে তিনি সন্ন্যাসী হতে চান, বাড়ি ছেড়ে যেতে চান। এখানে ঝাড়খণ্ডের পথে মহাপ্রভু। হয়ে গেছে আমাদের গুপ্ত বৃন্দাবন দর্শন, পেছনে সবাই আসছে। আর এবারে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় সেটা কাকু বলবে। এখন বাইরে বের এখানে বেশ সুন্দর দোকানও আছে, বাচ্চাদের খেলনা, গোপাল, পেতলের সমস্ত ঠাকুর, এখানে চাদর। আর এখানে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হচ্ছে। চলে এলাম নিমাই মহাপ্রভুর জন্মস্থানে। এখানে কালিয়া দমনের একটা স্ট্যাচু করা আছে। আর এইখানে শ্রীকৃষ্ণ বসে আছেন আর উদ্ধব মহারাজজি ঘোড়া চালাচ্ছেন, সারথি। এটা কত কিছু চাষ হচ্ছে না এখানে। ওই যে এখানে ওইদিকে আবার গোশালা। বাবারে, আমরা ওই গুপ্ত বৃন্দাবনে একটা গরুকে আদর করছি, একবারে শুয়ে পড়ছে। এই যে এইখানে সব লেখা আছে, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকেছি। কি বলছিস? আর নিম গাছ কোনটা? ওইটা? এই নিম গাছের নিচেই মহাপ্রভুর জন্ম হয়েছিল। তো নিম গাছের নিচে জন্ম হয়েছিল, ওই জন্যই নাম হয়েছে নিমাই। এই নিম গাছের নিচেই এখানে জন্ম নিয়েছিলেন। সব এখানে কিছু মানত করে কেউ দড়ি বেঁধেছেন, কেউ ইট বেঁধেছেন, কেউ কিছু গিট বেঁধে গেছে। কি আছে বাবা, কত বড় বড় হনুমান। এই যে শ্রীরাম, হচ্ছে পোড়ামাতলার মন্দির। এখানে মূর্তি কিছু নেই, মানে ওটাই মূর্তি, মুখটুক কিছু ওইভাবে প্রমিনেন্ট নেই। এখানে সব মালা পরা। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘর অপোজিটে যে হোটেল নীলিমা পরিবার। তো সেখানে আমরা খেলাম। আর আগে টোটো কাকু ছেড়ে দিয়েছে, এখন এনার সাথে যাব হচ্ছে মায়ের যিনি গুরুদেব সীতারাম ওঙ্কারনাথজি, ওনার আশ্রমে। ওখান থেকে যাব ঘাটে, ওখান থেকে ঘাটের থেকে তারপরে মায়াপুর ব্যাক। চলো। তো আমরা এখন এসছি এখানে সীতারাম দাস ওঙ্কারনাথ আশ্রমে, যেটা মানে আমার দাদু যেই আশ্রম থেকে দীক্ষিত ছিল ওনার কাছে দীক্ষিত ছিল। আর উনি হচ্ছেন এই যে ওনার হ্যাঁ হ্যাঁ। আর এখানে খুব একটা সুন্দর ভাও করা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে কাঁদছেন আর ওইখানে রাধারানী রাস হচ্ছে।
মানে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জন্য কাঁদছেন কেন কি উনি তো জানেন যে উনি রাধা রানী হৃদয় থেকে আর শরীর থেকে শ্রীকৃষ্ণ, কিন্তু যেহেতু উনি কোনো রাস দেখতে পাচ্ছিলেন না সেই জন্য ওনার চোখ থেকে জল পড়ছিল যে আমি তো এই জায়গায় এসেছি, এই জায়গায় রাস করেছি, কিন্তু এখন কেন কোনো রাস হচ্ছে না। তো ওনার কল্পনাটাই ওইখানে প্রতিচ্ছবি হিসেবে দেওয়া হয়েছে। আর ওনার কাছে দেখো এই বিভিন্ন ধরনের হাতি, বিভিন্ন ধরনের জন্তু, ময়ূর, এনারা তো মানে হরিবোল বলতে পারবে না, ওই জন্য যা যা জন্তু ছিল সবাই হাত তুলে হরিবোল বলতো, হরিবোল। এই জায়গাটা অর্ধেক লোক জানেই না। এখানে কি দারুণ মন্দিরটা, মানে আশ্রমটা কি সুন্দর জায়গা। আর এখানে পুরো টলটল করছে একদম গঙ্গার জল, বাপরে। এখানে সব স্নান টান করে ছাড়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। এখন পুরো জোয়ারের টাইম, বলো, পুরো জলে ভর্তি একদম চারিদিকে। কি সুন্দর জায়গাটা। আর আমাদের চলছে হচ্ছে উইন্ডো শপিং। এখানে সমস্ত ব্লাউজগুলো সব 100 টাকা, আর এই রেড ব্লাউজটা বলছে 150 টাকা। এগুলো সব হচ্ছে 100 টাকা 100 টাকা করে করে। হ্যাঁ, এইটা 80 টাকা। আচ্ছা, কালেকশন খুবই ভালো, প্রচুর ভালো ভালো কালেকশন আছে, ভীষণ রিজনেবল প্রাইসে। এটা হচ্ছে একদম নবদ্বীপ ঘাটের সামনেই এই জায়গাটা। এবার আমরা লঞ্চ ধরবো, তো এখান থেকে টুকটাক একটু মার্কেটিং করবো, বুঝলে। আমার একটা ব্যাগ নেওয়ার আছে, আমি ব্যাগ দেখবো, ব্লাউজ দেখি হোয়াইটের মধ্যে যদি কিছু পছন্দ হয় নেবো। ওখানে একটা ব্যাগের দোকানও আছে, ব্যাগের দোকান থেকে ব্যাগ যদি কিছু পছন্দ হয় আমার একটা ব্যাগ নেওয়ার আছে। তো মাদের এখানে হয়ে যাক, তারপরে আমি একটা ব্লাউজ দেখবো, তারপরে ব্যাগের দোকানে যাবো। ব্যাগ বলছে মাও নেবে, তো কেনাকাটার জন্য না নবদ্বীপ, মায়াপুর এই জায়গাটা খুব ভালো, প্রচণ্ড রিজনেবল প্রাইসে শাড়িগুলো। অ্যাকচুয়ালি এখানে মানে বোনে শাড়ি আর এগুলো সব, তো তাঁতিদের ঘর এখানেই আছে। তো ওটাই বললো যে আমরা সব শান্তিপুরের হাটে নিয়ে যাই, মেন বোনা হয় এখানে। এই জন্য এখন 2:30 বাজছে, আর আমরা চললাম আবার মায়াপুরের উদ্দেশ্যে। গঙ্গা আর জলঙ্গি মিলনস্থল পেরিয়ে। এই জিনিসটা সত্যি দারুণ দেখার, ঘোলা জল কালো জল, মানে সাদা জল আর পুরো কালো জল, এই জিনিসটা খুব ভালো লাগে একসাথে যেখানে মিলছে। তো এইবারের মতো নবদ্বীপ ধাম হয়ে গেল ঘোরা। এখন মায়াপুরে গিয়ে এবারে মন্দিরে যাবে। দেখি ওখানে নেমে কি, হ্যাঁ, আগে দেখি মন্দির হয়েও একবারে রুমে যেতে পারি, কিংবা রুমের থেকে একটু বসে বসে তারপরে মন্দিরে আসতে পারি। আমার ভালো লাগলো। হ্যাঁ, আর এখানে প্রসাদ কেমন খেলি? তো এবার যাই মায়াপুর, এখনো ছাড়েনি, এখনো দেরি আছে আরেকটু। এই জাস্ট আমরা উঠলাম লঞ্চে। এখন আমরা যাচ্ছি মন্দিরে সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যা আরতি দেখবো। 6টা প্রায় বাজতে চলেছে, তাই অভি সবাইকে তাড়াহুড়ো করে বললো যে চলো চলো রেডি হয়ে চলো সন্ধ্যা আরতি দেবো, কেন কি কালকেই তো বাড়ি চলে যাচ্ছি, তো সেই জন্য আজকে সন্ধ্যা আরতিটা মিস করা যাবে না। কালকে সকালে মঙ্গল আরতি, হ্যাঁ তারপরে বাড়ি। হ্যাঁ, অভি বলছে যে এখান থেকেই ওয়ার্ক ফ্রম মায়াপুর করে নিই শনিবার অবধি। সত্যি এইসব জায়গায় এলে না 2-3 দিন, আমি তো একদিন বলছিলাম, অভি বললো যে না থাকলে 2 দিন থাকি। তো 2 দিন থাকলেও মন ভয় না, মানে আরেকটু কদিন থেকে যায়, এত পিসফুল। আর একই রকম লাইফের থেকে একটু আলাদাও হয়। আর চারদিকের পরিবেশটা খুব ভালো, তো সবসময় ঠাকুরের নাম কীর্তন, মানে একদমই খুবই সুন্দর জায়গা, মানে তোমার মনে শান্তির জন্য একদম পারফেক্ট পরিবেশ, তাই না? হ্যাঁ, একদম। যে কোনো ঠাকুরের জায়গায় যে তুমি পুরী গিয়ে 2 দিন কাটাও, তাতেও তোমার মন, মানে ওটা তো একটা আলাদাই জায়গা, সমুদ্র প্লাস জগন্নাথ মহাপ্রভু। তো যাই হোক, যাদের যাদের বাড়ির কাছে অবশ্যই প্রত্যেক বছর একবার হলেও আসবে। আমার তো ওটাই ভাবছি, আমাদের যদি আশেপাশে বাড়ি হতো আমাদের শীতকালে কোনো ব্যাপারই হতো না, মানে উইকেন্ডও আমরা চলে আসতাম, তাই না? ওইটাই। তো এখন যাই, আগে গিয়ে দেখবো মঙ্গল আরতি না তো সন্ধ্যা আরতি, তারপরে ক্রিশ একটু কিছু খাবে, যেখানে আমরা খাচ্ছি, কি নামটা আমি আজকে, গোবিন্দাস প্রসাদম, ওখান থেকে আমরা প্রসাদ নিচ্ছি, মানে টিফিনটা আর কি। তো তারপরে এই টুকটাক একটু আবার উইন্ডো শপিং যেরকম আমাদের হয়, তো চাই চলো। মাত্র জাস্ট সন্ধ্যা আরতি দেখে বেরালাম, মারা এখন প্রসাদ নেবে, কিন্তু প্রসাদ এখানে পাওয়া যাচ্ছে না। সামনের দিকটায় যে গেট দিয়ে আমরা আসা যাওয়া করছি ওখানে দেখবো। এখন কৃষকে একটু খাওয়ার, মঙ্গল আরতি এত সুন্দর হলো, মানে আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছিলাম, ঠিক আছে? অভি আর কৃষ একসাথে ছিল, কৃষ যেমন ঘুমিয়ে গেছিলো, দুপুরে ঘুমায়নি বলে, আমি আলাদা ছিলাম, মা আর মানে 2 মা আলাদা ছিলাম। নিয়ে এত নাচ করলো সবাই, বাপ রে। কি বলছে?
এক পিস 2 পিস খাবি? 4। আমি নিয়েছি এই 4টা, আর কৃষ খাচ্ছে কেক। খা, এক পিস 2 পিস খা। হচ্ছে আমাদের চপ, কালকেও নেওয়া হয়েছিল রাতের ডিনারের জন্য, তো অভি চপ মুড়ি খাবে আজকে ডিনারে। আর এই যে মা এখানে মুড়ির প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। তুইও চপ মুড়ি খাবি? তুই তো ইয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মা এখন লেমন টি খাচ্ছে, তো মা লেমন টি মায়ের সাথে আমিও লেমন টি খাবো এখন। ইয়েস, কেনাকাটা করে ফাইনালি চলে এলাম চপ টপ কিনে। লেমন টি তো অসাধারণ ছিল। তো এবারের মতন মায়াপুর সিরিজ ওভার। খুব মন ভরে ঘুরলাম, খুব শান্তি পেয়ে গেলাম, এনার্জি নিয়ে যাচ্ছি। আবার ফেব্রুয়ারিতে নতুন ট্রাভেল ব্লগ দেখবে তোমরা। ততদিন টুকটাক যা বানাচ্ছি ঘরোয়া এদিক ওদিক যাওয়া, সেগুলোই আপলোড করতে থাকবো। তো এই ব্লগগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। কতটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম মায়াপুর আবার সেটা জানিও। আমার সাথে একই রকমভাবে তোমরাও এনজয় করলে কিনা সেটা জানিও। তো যাই হোক, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, হরি বল।